একদম ভুল করেও এই কাজ করার চেষ্টা করবি। তোর যা ইচ্ছা তুই তাই ব্যবহার করে যাবি, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো? ড্রাইভারটা এমন ভাবে দাঁড়ায় আছে মনে হচ্ছে সে যেন কোথাকার হিরো। আজকে যদি ও গেট না খুলছে তাহলে দেখবি লাগতে মেরে ওকে এখান থেকে বের করে দিব। চল। ও হাই, এই গাড়ি নিশ্চয় আপনাদের? হ্যাঁ, এটা আমাদেরই গাড়ি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার বন্ধু আজকে অসুস্থ, ওর জায়গায় আমি এসেছি আপনাদেরকে ড্রপ করার জন্য। চলুন। ওকে ফাইন, গাড়ি গেট খোল। সরি, আপনি আমাকে গেট খুলতে বলছেন কেন? আপনার কি হাত নেই? আপনি নিজে খুলে নিন। হোয়াট? কি বললি তুই? আমি গেট খুলে তারপর গাড়ির মধ্যে যাব? তাহলে তুই আছিস কি করতে? হ্যাঁ, তুই গাড়ির ড্রাইভার, তোর কাজ হচ্ছে গাড়ির গেট খুলে দেওয়া, দেন আমি ঢুকবো। আর তুই কি না আমাকে বলতেছিস যে আমি গাড়ির গেট খুলে তারপরে যাব? এই, তোকে কেন রাখা হয়েছে? হ্যাঁ দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে এই গাড়ি আমি চালিয়ে যাবো, আমি ড্রাইভার, কিন্তু বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু অসুস্থ, আর যার কারণে সে আসতে পারবে না বিধায় আমি কিন্তু এসেছি আপনাদেরকে ড্রপ করার জন্য। কিন্তু এসে আপনাদের যে ব্যবহার দেখছি তা তো আমি অবাক হয়ে যাচ্ছি। শুনুন, আমার কাজ হচ্ছে আপনাদেরকে ড্রপ করা, এই গাড়ির গেট খুলে দেওয়া নয়। ওকে, বেশ ভালো কথা, মানলাম যে তুই ড্রাইভার না, বাট তুই তো তোর বন্ধুর পরিবর্তে আসছিস, তাহলে তো তুই ড্রাইভারই হইলি। আর আমি ড্রাইভার টাকা দিয়ে কেন রেখেছি? আমি নিজে গেট খুলে তারপর গাড়িতে ঢুকবো এর জন্য? চুপচাপ বলছি গেটটা খোল, আমি গাড়িতে ঢুকবো। এই, তুই কি শুনলি না আব্বু কি বললো? তুই গাড়ির ড্রাইভার আর আমরা হচ্ছি মালিক, গেটটা খোল, তাহলে আমার আব্বু না তাকে কষে একটা থাপ্পড় মারবে। কি বললেন আপনি? আপনার আপু আমার গায়ে হাত তুলবে? আচ্ছা তাই না, ওকে ফাইন, দেখি আপনার আপুকে বলুন আমার গায়ে হাত তোলার জন্য। তাই না? তোর মনে হয় কোনো আইডিয়া নেই আমার সম্পর্কে বা আমার বাবার সম্পর্কে। হ্যাঁ, যে আমার বাবা চাইলে কি করতে পারে, আমি বাবার কথা বাদই দিলাম, আমি চাইলে কি করতে পারি এটাই তোর কোনো আইডিয়া নাই। আর তুই কি বললি? হ্যাঁ, তুই ড্রাইভার না, শোন তুই এখন আমার ড্রাইভার, আর আমার কাছে ড্রাইভার মানে গোলাম। গোলাম গোলামের মতো থাকবি, তোকে যা বলবো তাই করতে হবে। দাঁড়া, ও ভাবছে আমি ওকে থাপ্পড় দিতে পারবো না, তোকে আমি এখনই থাপ্পড় দিয়ে বুঝাচ্ছি যে আমি চাইলে কি করতে পারি। একদম ভুল করেও এই কাজ করার চেষ্টা করবি না। এই, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই ভাবছিসটা কি? তোর যা ইচ্ছা তুই তাই ব্যবহার করে যাবি, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, তুই সামান্য একটা ড্রাইভার হয়ে তুই আমার গায়ে হাত তুললি? এই, তুই কি জানিস আমি চাইলে না তোকে এখানে মেরে এখানে পুঁতে রাখতে পারি? হ্যাঁ, তোর 14 গোষ্ঠী তোর কোনো খোঁজ পাবে না। আপু, ও না এইভাবে শুধরাবে না, তুমি এক কাজ করো, এক্ষুনি বাবাকে কল করো, ওকে একটা উচিত শিক্ষা দাও। বাবাকে তো কল করবোই, তারপর আমি দেখাবো যে আমার গায়ে হাত দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। এই শোন, এসব টাকার অহংকার আমাকে দেখাতে আসবি না। আমার যত টাকা আছে না সেটা যদি কখনো জানতি তাহলে কপালে চোখ উঠে যেত। আর এই সমস্ত টাকা না আমি প্রতিদিন আমার পেট্রোলের পিছনে খরচ করি। আমি তো শুধুমাত্র এখানে এসেছিলাম আমার বন্ধুর জন্য, অন্য কিছুই না। ও রিয়েলি? মানে তুই এটা বলতে চাচ্ছিস যে তোর এত এত টাকা, মানে এত টাকা ইনকাম করিস যে তুই লাখ লাখ টাকা তুই এমনি ফালা দিতে পারিস? দাঁড়া, আমি এখনই কল দিচ্ছি। আরে মোনা, তোরা এখনো যাস নাই? স্যার আপনি এখানে? ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এই ফকিনীর বাচ্চা ড্রাইভারকে তুমি বস করে বলছো? আরে কাকে স্যার বলতেছে মানে? উনি তো সেই লোক, আমাদের বাবার যে কন্ট্যাক্টটা হয়েছে ওনার সঙ্গে, দুদিন পরে তো ডিলটা ফাইনাল হবে। মানে মানে এসব কি বলতেছো ভাইয়া? ওনার সাথে বাবা কন্ট্রাক্ট ডিল করছে? হায় রে মানুষ, আপনাদের দেখে না রীতিমতো আমার লজ্জা লাগছে। আপনারা টাকার অহংকারে এতটাই নিচে নেমে গেছেন, আপনারা চোখে অন্ধ হয়ে গেছেন, মানুষকে মানুষ মনে করেন না। আরে টাকা দিয়ে কি সবকিছু হয় নাকি? আমার বাবার তো কোটি কোটি টাকা আছে, কই আমি তো কোনো অহংকার করিনি। আমার বন্ধু বললো সে অসুস্থ, দ্যাটস ওয়াই আমি ড্রাইভার হিসেবে বন্ধু চলে এসেছি। আর এই জন্যই আল্লাহ হয়তো আমাদেরকে এই স্থানে দাঁড় করেছেন। কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করিনি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা হয়তো এটা জানেন না যে আপনার বাবার সাথে আমার একটা বড় ডিল হয়েছিল, কন্ট্রাক্ট হয়েছে অনেকগুলো টাকা। টাকার পরিমাণ নাই বলি, কিন্তু আমার এখন মনে হচ্ছে এই ডিলটা ক্যান্সেল করা উচিত। কারণ এই ডিলটা ক্যান্সেল করলেই আপনাদের মতো মেয়েদের শিক্ষা হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। না 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 স্যার, প্লিজ প্লিজ আপনি এই কাজটা করবেন না, আমার বাবার সাথে ডিলটা ক্যান্সেল করবেন না। আমার বাবাই ডিল নিয়ে অনেক কষ্ট করেছে, ইভেন এই ডিলটার উপরে আমাদের অনেক বড় একটা স্বপ্ন জড়িয়ে আছে। আপনি যদি ডিলটা ক্যান্সেল করেন আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। প্লিজ প্লিজ, আমার ব্যবহারের জন্য, আমাদের ব্যবহারের জন্য আপনি বাবার সাথে এত বড় অন্যায় করবেন না, প্লিজ প্লিজ স্যার, ডিলটা ক্যান্সেল করবেন না।
ডিলটা ক্যান্সেল করলে বাবা অনেকবার বিপদে পড়ে যাবে। ওরা ভুল করছে, ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার, প্লিজ এবারের মতো ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আপনার কথা রাখছি। আমি এই কন্ট্রাক্টটা এই ডিলটা আমি ক্যান্সেল করবো না। আমি এই ডিলটা অব্যাহত রাখছি শুধুমাত্র আপনার বাবার কারণে। আপনার বাবা নিহাত একজন ভালো মানুষ ছিলেন, তা না হইলে এই ডিলটা এখানেই ক্যান্সেল করে আপনাদেরকে উচিত শিক্ষা আমি দিতাম। শেষবারের মতো ক্ষমা করছি, আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না, অন্তত সম্মান দিবেন। আর এই যে আপনাদের গাড়ি, আপনারা নিজেই এবার চালিয়ে নিয়ে যান।